كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام كل نفس ذائقة الموت والأحياء عند ربهم يرزقون সম্মানিত সম্মানিত সংগ্রামী জনতা, আজকে আমরা জুলাই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা বীর শহীদ শরীফ ওসমান হাদির নামাজের জানাজা আদায়ের জন্য সমবেত হয়েছি। তিনি শাহাদত বরণ করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাকে যারা শাহাদতের মর্যাদা দান করেন, জীবনের ত্রুটি বিচ্ছিন্ন গুলো আল্লাহ তারা মার্জনা করেন, কবরকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দেন। এবং তিনি যে স্বপ্ন দেখেছিলেন আধিপত্যবাদ বিরোধী একটা ইনসাফ ভিত্তিক সমাজকে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেছিলেন, তার পূর্ণতা দেওয়ার জন্য দেশবাসীকে আপনি তৌফিক দান করুন। বাংলাদেশ আজ কামছে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব মসজিদে আমাদের ভাই জনাব শরীফ ওসমান হাদির জন্য দোয়া, খতনা কোরআন, জিকির আজকার সম্পন্ন হয়েছে। আমি তার জীবন বৃত্তান্ত পাঠ করছি। 1993 সালের 30 জুন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার জন্ম নেওয়া কবি শরীফ ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে উঠেছেন। তার ক্ষুদ্র যুক্তি, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ, দৃঢ়তা দিয়ে তিনি তার দেশকে ভালোবেসেছেন। জান দেব কিন্তু জুলাই দেব না, এই ও বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে জুলাই পরবর্তী সবচাইতে তীব্র কণ্ঠস্বর। বাংলাদেশের সাংস্কৃতিক ন্যারেটিভ নির্মাণে শরীক হওয়ার জন্য প্রতিষ্ঠা করেছিলেন ইনকিলাব কালচারাল সেন্টার। বাংলাদেশের সর্বমনস্থ বিরোধী খুনিরা 12 ডিসেম্বর দুপুরে জুমার নামাজের পরপরই তাকে গুলি করে 18 ডিসেম্বর 2025 রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শাহাদত বরণ করেন বীর ওসমান হাদি। ওরা ওসমান হাদিকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল, আর ওসমান হাদি হয়ে উঠলেন আমাদের সবচেয়ে বড় প্রতীক, স্বাধীনতা এবং ওনার হাত খরচ করুন এবং দেশের অসংখ্য নামে আবেগ দিকে আমরা তাকে সম্মানিত করুন। আল্লাহ